হলো। আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতি ইয়াকুলু ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস। আবু দাউদের 4859 নম্বর হাদিস। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস ভঙ্গ করতে চাইতেন, ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস, তখন এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিস শেষ করার দোয়া। যদিও এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলেছেন, আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন। আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন। অনেকে আগে উঠে চলে যায়। মানে মাজলিসের যে আদব, আমি কয়টা আদব বললাম? 7টা। শুধু কোরআন হাদিস শুনতে লাগে 7টা আদব।